আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, স্ক্রিনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি নাম অনেকেই শুনেছেন, হয়তো সরাসরি দেখেননি। এটি হলো সেই আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক, এই ঘাসটি বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলেছে। তো দর্শক, যদিও এই ঘাসটি চাষ প্রক্রিয়া অন্যান্য ঘাসের থেকে অনেকটাই কঠিন। দর্শকের কারণ হলো এই ঘাসের কাটিং জমিতে আপনার জার্মিনেশন হয় কম। অন্যদিকে আপনি জারা কিংবা স্মার্ট নেপিয়ার বা এলিফ্যান্ট হাইব্রিড, জাঞ্জিবার, তাইওয়ান ওই সকল ঘাসের কাটিং যদি লাগান তাহলে কিন্তু আপনি 100 কাটিং লাগালে আপনার 95% কিংবা 98% কিন্তু জার্মিনেশন হয়। কিন্তু এই গুয়াতিমালা ঘাস আপনার জমিতে আপনি 100 কাটিং লাগালে সেখানে 50% কাটিংই কিন্তু জমিতে হতে অনেকটাই কষ্ট হয়ে যায়। যারা ভালোভাবে চাষ করতে পারবেন তাদেরটা কিন্তু 50%-এর মতো হবে, আর যারা ভালোভাবে চাষ প্রক্রিয়া বুঝবেন না তাদেরটা কিন্তু কাটিং আরও বেশি মারা যাবে। তো দর্শক, আমরা এই গাছগুলো আরেকটি বীজতলায় চারা লাগিয়েছি, সেখান থেকে উঠিয়ে এনে এখানে যেগুলো হয়েছে সেগুলো লাগিয়েছি। সে কারণে দেখা যায় এরকম। যদিও এখানে একটি চারা মারা গিয়েছে, এখানে বিশাল একটি ফাঁক রয়েছে অর্থাৎ গ্যাপ রয়েছে। দর্শক, আমরা এই ঘাসের কাটিংগুলো লাগিয়েছি প্রায় 4 ফিট কিংবা 4.5 ফিট দূরত্ব দিয়ে। দর্শক, আপনারা অনেকের মুখে শুনে থাকবেন যে এই গাছগুলো অনেক বেশি আপনার জার হয়, কিংবা এখানেও তো দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ জার হয়। আপনার 4 ফিট বা 4.5 ফিট দূরত্ব দিলে সেটা অনায়াসেই কিন্তু এই গুয়াতিমালা ঘাসে আপনার বরাট হয়ে যাবে। দর্শক, আমরা যেহেতু এটি চারা উঠিয়ে এনে লাগিয়েছি, সেক্ষেত্রে চারা উঠিয়ে এনে লাগালে কিন্তু মারা যাওয়ার চান্স কম। এখানে একটি চারা মারা গিয়েছে, আর বাদ বাকিগুলো কিন্তু সবই হয়েছে। তো দর্শক দেখেন, এখানে এই গাছগুলো প্রচুর পরিমাণে মোটা হয়, আর এই গাছের কী পরিমাণ পাতা হয়। এই গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি ডাঁটা হয় না, পাতা হয়। আর এই গাছে অন্যান্য ঘাসের থেকে ক্যালসিয়াম প্রায় 35% ক্যালসিয়ামই রয়েছে। এই কারণে এই গুয়াতিমালা ঘাসকে কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস বলা হয়। আর প্রোটিনটা কিন্তু রয়েছে প্রায় 20 থেকে 25%। সেক্ষেত্রে দর্শক, এই গাছটি প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সবই রয়েছে। তো এটি চাষ প্রক্রিয়াটা একটু কঠিন। তো দর্শক, আপনারা যদি ভালোভাবে বুঝে শুনে চাষ করতে পারেন তাহলে অবশ্যই এই গাছের কাটিং নিয়ে লাগাবেন। তাহলে আপনাদের খামারে আপনাদের গবাদি পশুর ক্যালসিয়ামের চাহিদা যেরকম পূরণ হবে, পাশাপাশি প্রোটিনের চাহিদাও পূরণ হবে। তো দর্শক, এই গাছের কাটিং সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।